বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আমি আগের ভিডিওতে আপনাদেরকে ঠিক এই গাছটার দেখিয়েছিলাম। এই গাছটায় তখন খুব কচি পাতা এসছিল। বলেছিলাম যে পাতাগুলোকে কিভাবে রক্ষা করা যায়, তো সেটার আপডেট দিচ্ছি আগে। তারপর আজকের ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গাছে এই গরমকালে কি চুন দেওয়া উচিত, গুড় কি দেওয়া যেতে পারে, না গোবর সার দেবো, না ভার্মি কম্পোস্ট দেবো, কোনটা দেব বা কেন দেব না। তার আগে বলি যে গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর। পাতা যত সুস্থ সবল হবে, পাতার সংখ্যা বেশি হবে, গাছের গ্রোথ তত ভালো হবে, শিকড়ের বৃদ্ধি ভালো হবে, সব কিছু হবে। কারণ পাতায় খাবার তৈরি হয়, সেই খাবারটা চলে যায় শিকড় পর্যন্ত। তো পাতার যদি সংখ্যা বেশি হয়, পাতাগুলো নীরোগ সুস্থ সবল হয়, তাহলে বেশি খাদ্য তৈরি হবে ফটোসিনথেসিসের মাধ্যমে, এবং হচ্ছে সেই গাছ তত সুস্থ সবল হবে। আগের বার বলেছিলাম এই গাছগুলোতে পাতা রক্ষা করার জন্য আমি দুটো ওষুধ স্প্রে করেছিলাম। একটা হচ্ছে পোকার ওষুধ আর একটা হচ্ছে ফাঙ্গিসাইড। তো সেই ফাঙ্গিসাইডটা ছিল কি, সেটা হচ্ছে অ্যানথ্রাগনাস প্রতিরোধী, কিন্তু আমি নামটা বলেছিলাম, কিন্তু সেটা অ্যান্টি অ্যানথ্রাগনাস হিসাবে কাজ করবে সেটা বলিনি। তো অনেকে প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে মিনময় প্রামাণিক বলে একজন প্রশ্ন করেছেন যে অ্যানথ্রাগনাসের জন্যে আর কোনো ফাঙ্গিসাইডের নাম বললে ভালো হয়। তো অ্যানথ্রাগনাসের জন্য বললাম যে অনেকগুলো ফাঙ্গিসাইড আছে, তার মধ্যে অ্যান্টাকল হচ্ছে প্রধান। অ্যান্টাকল হচ্ছে খুব ভালো কাজ দেয়। আর কিছু ফাঙ্গিসাইডের নাম আমি বলছি, সেটা হচ্ছে ড্যাকোনিল বলে একটা ফাঙ্গিসাইড আছে, সেটা হচ্ছে আপনার অ্যানথ্রাগনাসের বিরুদ্ধে কাজ করে। আর একটা হচ্ছে সেরেনাডো বা সেরেনাডে বলে আর কি, এটা ব্যবহার করতে পারেন অ্যান্টাকল। আমি যে ওষুধটার নাম বলেছিলাম সেটা হচ্ছে রোকো। যদিও এটা অ্যানথ্রাগনাসের ওষুধ নয়, তবুও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগানে এর প্রয়োগ করে প্রতি বছরই আমরা খুব ভালো কাজ পেয়েছি অ্যানথ্রাগনাসের বিরুদ্ধে, তাই ওটাকেও আমি লিস্টে রাখছি। অ্যান্টাকল, সেরেনাডে আর ডেকোনিল এবং রোকো, এরা হচ্ছে অ্যানথ্রাগনাস প্রতিরোধী ওষুধ। দেখুন এই ডগাটা প্রথমে দেখেছিলাম, দেখুন সব পাতাগুলো স্টে করে গেছে, এবং গাছের গোড়ায় আমরা একটু বিষ ওষুধ দিতে বলেছিলাম, তাতে হচ্ছে যে লিফ কাটিং ওয়েভিল পাতাগুলো কাটবে না, একটা পাতাও কিন্তু কাটেনি, দেখে নিন। বিভূতি সাহা বলেছেন যে অ্যানথ্রাগনাসের ওষুধগুলোর নাম লিখে দিলে ভালো হতো, তাই স্ক্রিনে অ্যানথ্রাগনাসের ওষুধগুলোর নাম লিখে দিলাম। আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন, উপকারে আসবে। এবার আসছি যে এই গরমে গাছে কি দেয়া যাবে, চুন, গুড়, গোবর সার, না ভার্মি কম্পোস্ট। বেচারাম সাঁতরা লিখেছেন, এই গরমে কি চুনের জল তুতে মিশিয়ে গাছের গোড়ায় দেয়া যাবে রুট ট্রিটমেন্টের জন্য? তো রুট ট্রিটমেন্টের জন্য উনি চুন দিতে চেয়েছেন, সঙ্গে তুতে মিশিয়ে গাছের গোড়ায়। এ ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে আমরা জানি জমি তৈরির সময় চুন প্রয়োগ করা হয়, তখন জমিতে কোনো ফসল থাকে না, বা চুন দেওয়ার 2 সপ্তাহের মধ্যে কোনো গাছ বা ফসল লাগানো যায় না। কাজেই টবের মাটিতে বা গাছের গোড়ায় চুন দেওয়া মানে জেনে বুঝে গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কাজেই সঙ্গে তুতে দেওয়ার প্রশ্নই ওঠে না, চুন দেওয়ারও প্রশ্ন ওঠে না। কারণ মাটিতে যদি পিএইচ এর মাত্রা বেড়েও যায়, তো তবুও চুন দেয়া ঠিক হবে না।
চুন দিতে গেলে আপনাকে মাটি তৈরির সময়ই দিতে হবে, পরে আর কোনো চুন জল প্রয়োগ করা যাবে না। একটা ভিডিওতে দেখছিলাম গাছে গুড় দেওয়ার কথা। তাহলে গুড় দিলে ক্ষতি কি? ক্ষতি অনেক। গুড় মাটির ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে ঠিকই, কিন্তু সেই ব্যাকটেরিয়া উপকারী হতে পারে, আবার অপকারী হতে পারে। আবার এমনও হতে পারে বারবার ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার সংখ্যাই কমে গেছে। তাহলে গুড় দিয়ে কি লাভ? পুকুরে মাছ নেই অথচ খাবার দিলেন, ঠিক সেরকম ব্যাপার নয় কি? আর গুড় দিলে পিঁপড়ে পোকামাকড় হাজির হয়ে গাছের গোড়ার শিকড়ের ক্ষতি সাধন করতে পারে। গাছের পাতায় গুড় স্প্রে করলে শুটি মোল্ড নামক ছত্রাক কলোনি করে গাছটাকেই কালো বানিয়ে দিতে পারে। দেখায় গুড় দিলে গাছে এরকম দেখুন ছোপ ছোপ দাগ হয়ে যাবে গুড় জল স্প্রে করলে, কারণ ধুলো বালি ফাঙ্গাস এখানে গ্রো করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা শুটি মোল্ডের কথা বলছিলাম, দেখেন শুটি মোল্ড হচ্ছে এক ধরনের ছত্রাক যারা হচ্ছে এরকম মিষ্টি জাতীয় পদার্থের উপরে বংশ বিস্তার করে, তাহলে গাছের পাতা এরকম কালো হয়ে যাবে। তাহলে সেটা কি মেনে নিতে পারবেন? কাজেই আমার মনে হয় এই গরমের মধ্যে গাছের গোড়া বা পাতাতে কোনোটাই গুড় দেওয়া ঠিক হবে না। তবে গুড়ের ব্যবহার আছে গাছের ক্ষেত্রে, সে ব্যবহারটা কি রকম, কখন কিভাবে কার সাথে দেবেন সেটা নিয়ে পরের একটা ভিডিওতে আলোচনা করব। এবার আসি গোবর সার বা ভার্মি কম্পোস্টের কথায়। টবের উপরের অংশে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করলে ভালো হয়। তবে যারা টবের মাটি তৈরির সময় ভার্মি কম্পোস্ট দিয়েছেন তাদের নতুন করে দেওয়ার দরকার নেই, বা দিলেও অল্প দেবেন। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে, আবার জল বাষ্পীভূত হওয়ার সময় লিন তাপ হিসাবে কিছুটা তাপ এই টবের মাটি থেকে নেবে, যার ফলে তাপমাত্রা অনেক কমিয়ে দেবে। আরও ভালো হয় টবের গোড়া মালচিং করলে। মালচিং মানে হচ্ছে ধরুন এটা আম গাছ, তো আম গাছের গোড়াটা আমরা আম পাতা দিয়ে ঢেকে দেবো ভার্মি কম্পোস্ট দেওয়ার পর। অথবা যদি আম পাতা না পান, মানে যে গাছ ঢাকবেন আর কি মালচিং করবেন সেই গাছের পাতা হলে ভালো হয়। কেন ভালো হয় সেটা পরে আবার একটা ভিডিওতে আলোচনা করেছি, আগে আর একটা ভিডিওতে আলোচনা করব। আর যদি এরকম পাতা না পান তাহলে প্লাস্টিক, কালো প্লাস্টিক দিয়ে দিনের বেলায় গাছের গোড়াটা ঢেকে রাখবেন। দেখুন টবের গোড়াটা সুন্দর করে মালচিং করে দিয়েছি। এবার বলবে যে টবের গোড়ায় গোবর সার দেওয়া ভালো না ভার্মি কম্পোস্ট দেওয়া ভালো। যা হোক, ধরুন আপনার খুব খিদে পেয়েছে, দেখলেন একটা প্যাকেটে ময়দা আছে আর একটা প্যাকেটে ম্যাগি, আপনি কোনটি খাবেন? ময়দা হচ্ছে র ফুড আর ম্যাগি হচ্ছে প্রিপেয়ার্ড ফুড। তো আমরা যদি তুলনা করি, গোবর সার হচ্ছে ময়দা আর ভার্মি কম্পোস্ট হচ্ছে ম্যাগির মতো আর কি, মানে একটা তৈরি করা আছে আর একটা হচ্ছে আপনাকে তৈরি করতে সময় লাগবে। তার মানে আমি বলতে চাইছি যে তার মধ্যে ভার্মি কম্পোস্টের গুণাগুণ অনেকটাই আছে, কিন্তু সেইভাবে গাছের উপযুক্ত করে তৈরি করা নেই। এবার কেমিক্যাল উপাদান বলি। গোবর সারে থাকে 0.5 থেকে 1.5% নাইট্রোজেন, সেখানে ভার্মি কম্পোস্টে থাকে 2 থেকে 3% নাইট্রোজেন। তার মানে হচ্ছে প্রায় বলতে পারেন 2 থেকে 4 গুণ বেশি। আর ফসফেট থাকে 0.2 থেকে 0.4%, ভার্মি কম্পোস্টে থাকে 1.85 থেকে 2.25, বলতে গেলে প্রায় 10 গুণ। পটাশ থাকে 0.5 থেকে 1% গোবর সারে, সেই জায়গায় ভার্মি কম্পোস্টে থাকে 1.55 থেকে 2.25, প্রায় 3 গুণ।
তার মানে গোবর সারের থেকে ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের পরিমাণ অনেক বেশি থাকে। গোবর সারে থাকে কার্বন, সেলুলোজ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, এবং সেটা হচ্ছে খুব কম পরিমাণে। কিন্তু সেই তুলনায় আপনার ভার্মি কম্পোস্টে আরও বেশি কিছু থাকে। কার্বন তো থাকেই 16%, তাছাড়া থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, এইসব মানে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো। কাজেই এবার ভেবে দেখুন যে আপনার কোনটা ব্যবহার করা উচিত এবং কোনটা ব্যবহার করা উচিত নয়। বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশের দর্শকদের এবং সাবস্ক্রাইবারদের জানাই বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশের বর্ষপূর্তি উপলক্ষে সাদর অভিনন্দন। বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশের বর্ষপূর্তি উপলক্ষে একটা কুইজের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত দর্শক সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রথম 10 জন সঠিক উত্তরকারীর নাম পরের ভিডিওতে ঘোষণা করা হবে। আপনারা যখন প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই নাম, ঠিকানা জানাবেন। আমি যে গাছটির ভিডিও করছি সেই গাছটি একটা বিশেষ ধরনের ডোয়ার্ফ গাছ, যেটির পাতা বিভিন্ন পুজোয় ব্যবহার করা হয়। প্রশ্ন হিসেবে থাকছে আপনাদেরকে বলতে হবে যে এই গাছটির সঠিক নাম কি। গাছটির সঠিক নাম মানে কোন প্রজাতির আম গাছ এটি, এবং সেটা এই ভিডিওর কমেন্ট সেকশানে উত্তরটা জানাতে হবে। যখন উত্তর জানাবেন সঙ্গে আপনাদের পুরো ঠিকানাটা জানাবেন। বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। নমস্কার।